আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে যে যেখানেই আছেন সবাই খুবই ভালো আছেন। আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকে তৈরি করে দেখাবো মুচমুচে কুমড়ো ফুলের পাকোড়ার রেসিপি। ইফতারির সময় পেঁয়াজু বেগুনির পাশাপাশি আপনারা চাইলে কিন্তু এই ফুলের মুচমুচে পাকোড়াটাও রাখতে পারেন। দেখবেন বাচ্চা থেকে বড় সবাই বেশ পছন্দ করে খাবে। আর বিশেষ করে এই টাইমেই কিন্তু কুমড়ো ফুলটা অ্যাভেলেবেল পাওয়া যায়। পাকোড়াটা তৈরি করার জন্য প্রথমে একটা পারফেক্ট ব্যাটার তৈরি করব। তার জন্য এখানে বড় একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ ফ্রেশ বেসন। তার সঙ্গে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ চাউলের গুঁড়া। হাফ টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি আদা এবং রসুন বাটা। তার সঙ্গে দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়া, হাফ টেবিল চামচ পরিমাণ শুকনা মরিচের গুঁড়া। একটু ঝালঝাল করে তৈরি করব, এই জন্য মরিচের গুঁড়াটা একটু বেশি ব্যবহার করেছি। হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া, 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি কালো জিরা, তার সঙ্গে হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি বেকিং সোডা। দিয়ে দিচ্ছি এখানে নর্মাল রুম টেম্পারেচারে থাকা একটা ডিম। এইভাবে ব্যাটারটা তৈরি করে যে কোনো ধরনের পাকোড়া তৈরি করলে সেটা কিন্তু অনেক বেশি ক্রিস্পি হবে এবং ওই ক্রিস্পিনেসটা অনেকক্ষণ পর্যন্ত বজায় থাকবে। অল্প অল্প করে পানি দিয়ে বেশ ঘন একটা ব্যাটার তৈরি করব। আমি একটু মোটা করে ব্যাটারটা তৈরি করব যাতে করে সম্পূর্ণ কুমড়ো ফুলটা ঢেকে থাকে। আপনারা চাইলে পাতলা করেও কিন্তু ব্যাটারটা তৈরি করতে পারেন। খুব ভালোভাবে কিছুক্ষণ বিট করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে স্বাদমতো লবণ। লবণটা দেওয়ার পর আবারও খুব ভালো করে এটাকে একসাথে একটু মিশিয়ে নিচ্ছি। এই ব্যাটারটা যত ভালোভাবে আপনারা বিট করতে পারবেন আপনাদের পাকোড়াটা কিন্তু তত বেশি ফুলকো হবে এবং ক্রিস্পি হবে। আর ব্যাটারটা আমার রেডি। এদিক থেকে কুমড়ো ফুলগুলো কিন্তু আগে থেকেই আমি রেডি করে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। জাস্ট কুমড়ো ফুলের এই ডাঁটি থাকে বা বোটা থাকে যে অংশে, সেই অংশটা ফেলে দিয়ে ভালোভাবে ধুয়ে নিলেই কিন্তু হয়ে যায়। অনেক ফুলের মধ্যে পোকা থাকে, অবশ্যই খেয়াল রেখে তারপরে কিন্তু এটাকে ধুয়ে নেবেন। যেহেতু এটা আমাদের নিজেদের গাছের ফুল, এজন্য এটা কিন্তু খুব বেশি ময়লা নেই। আমি খুব ভালোভাবে বেছে ধুয়ে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে নিয়েছি। এখন চলে যাচ্ছি সরাসরি ভাজার কাজে। চুলায় আগে থেকে পর্যাপ্ত পরিমাণ তেল আমি গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটা যখন হালকা গরম হয়ে যাবে সেই পর্যায়ে একটা একটা ফুল নিয়ে জাস্ট ব্যাটারের মধ্যে ভালোভাবে কোট করে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। একটু দূরত্ব রেখে রেখে পাকোড়াগুলো ছেড়ে দিবেন, এতে করে পাকোড়াগুলো খুব ভালোভাবে ফুলে উঠবে এবং দ্রুত ভাজা হবে। আমি এখানে 5টা পাকোড়া দিয়ে দিয়েছি। এখন জাস্ট উল্টে পাল্টে এগুলোকে মুচমুচে করে ভেজে নিব। যখন একটা সাইডে কালার চেঞ্জ হয়ে গিয়েছে সেই পর্যায়ে উল্টে দিয়েছি। একটু ক্রিস্পি করে ভেজে নেবেন, কারণ ফুলের অংশটা যেহেতু নরম থাকে, একটু মুচমুচে করে ভাজলে এটা কিন্তু ভাজার পরেও ক্রিস্পি থাকবে। যখন দুইটা সাইড খুব সুন্দর কালার চলে এসেছে সেই পর্যায়ে তেল থেকে তুলে নিয়ে পরবর্তী ফুলের পাকোড়াগুলো আমি ছেড়ে দিচ্ছি। আমার কাছে বড় বড় ফুলের তৈরি পাকোড়ার থেকেও কেন জানি না ছোট ছোট ফুলের তৈরি পাকোড়াগুলো বেশি ভালো লাগে। পরবর্তী ফুলগুলো দিয়ে আমি ব্যাটারে চুবিয়ে আবারও কিন্তু একই প্রসেসে ভেজে নিচ্ছি। একটু সময় নিয়ে জালটা মিডিয়াম ফ্লেমে রেখে খুব ভালোভাবে পাকোড়াটা ভেজে নেওয়ার ট্রাই করবেন। এতে করে পাকোড়াটা কিন্তু অনেক বেশি ক্রিস্পি হবে এবং খেতেও বেশ ভালো লাগবে। সবগুলো পাকোড়া ভেজে নিয়ে আমি একটা সার্ভিং প্লেটের মধ্যে তুলে নিয়েছি। গরম গরম এই পাকোড়াটা টমেটো সসের পাশাপাশি আপনারা চাইলে কিন্তু গরম গরম ভাতের সঙ্গেও সার্ভ করতে পারেন, সেটাও খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর এই কালি জিরাটা দেওয়ার কারণে এত সুন্দর একটা ফ্লেভার আসছে, আপনারা বাসায় এভাবে তৈরি না করলে কিন্তু কখনোই বুঝতে পারবেন না। তৈরি হয়ে গেল খুবই সহজভাবে মজাদার একটা মুচমুচে কুমড়ো ফুলের পাকোড়ার রেসিপি। আশা করি আমার আজকের এই সহজভাবে তৈরি করা কুমড়ো ফুলের পাকোড়ার রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। রেসিপিটা যদি সত্যিই ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। রেসিপিতে লাইক অ্যান্ড কমেন্ট করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।